সামনেই নির্বাচন, তার আগেই বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভোটমুখী বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন, কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত 11টি নথির ভিত্তিতে। গোটা বিষয় নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কমিশনের তরফেও ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু তাতেও বিতর্ককে থামিয়ে রাখা যাচ্ছে না। বিশেষ নিবিড় সমীক্ষা কি? নির্দিষ্ট সময়ান্তরে নির্বাচন কমিশন এই নিবিড় সমীক্ষা করে। 2002 থেকে 2004 সালের মধ্যে রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল। ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছেন, কারা ভুয়ো, গভীরে গিয়ে তার সমীক্ষা করে কমিশন। তারপরে তৈরি করে সংশোধিত তালিকা। জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে 52 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বিহারের ক্ষেত্রে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। অন্যান্য রাজ্যেও এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলেই মনে করছেন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকরা। কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। যে 11টি নথির কথা বলা হয়েছে সেগুলি হল: আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো সরকারি নথি যেমন ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য, জন্মের শংসাপত্র, বৈধ পাসপোর্ট, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসের শংসাপত্র, তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র, জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি তালিকায় নাম, বনাঞ্চলের আধিকারিকের শংসাপত্র, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার, সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, এই যেমন দলিল বা পর্চা ইত্যাদি। এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় গত 17 জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এসআইআর প্রক্রিয়ায় আধার, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে নথি হিসাবে বিবেচনা করার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 22 জুলাই কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এই নথিগুলো বিবেচনা করা যাবে না। একইভাবে রেশন কার্ডকেও বৈধ নথি হিসাবে ধরছে না কমিশন। সকলকেই নথি জমা দিতে হবে। বিহারে 2003 সালে শেষবার এসআইআর হয়েছিল, তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা। কমিশন জানিয়েছে, বিহারের ক্ষেত্রে 2003 সালের প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে। নিবিড় সমীক্ষা করা হচ্ছে তারপর থেকে। শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠছে সেই 22 বছরের সময়কাল ধরে পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। 2002 সালের ওই তালিকাকেই নির্ভুল হিসাবে ধরবে কমিশন। এই নিয়ে প্রতিদিনই সংসদে বিক্ষোভ দেখান বিরোধীরা। ইন্ডিয়া জোটের তরফে প্রায় প্রতিদিনই সংসদের বাইরে বিক্ষোভ দেখানো হয়। এসআইআর সমীক্ষার প্রক্রিয়া: প্রতি বুথে একজন করে সরকারি আধিকারিক বা বিএলও থাকেন। তার কাছে গিয়ে নথি জমা করতে হয় ভোটারদের। বুথগুলিতে কি নথি জমা পড়ল তা যাচাই হয় বিধানসভা কেন্দ্র ভিত্তিক। প্রতিটি বিধানসভা কেন্দ্র প্রতি একজন সরকারি আধিকারিক ওই কাজ করছেন। তারপর তা জেলা স্তরে যাচাই হচ্ছে। যাচাইয়ের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাচ্ছে। বিহারে এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। প্রথমত, কেন 1 মাসের সময়সীমায় এত বড় কর্মযজ্ঞ করতে হলো কমিশনকে? যারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন তারা বাড়ি ফিরে কিভাবে নথি জমা দেবেন? ভোটার যদি থেকেই থাকে তাহলে কি 2024 সালের লোকসভা নির্বাচনে সেই ভোটের জোরেই বিজেপি জোট বিহারে জিতেছিল? কমিশনের তরফে সব প্রশ্নের উত্তর না পাওয়া গেলেও সার্বিকভাবে বলা হচ্ছে, সাংবিধানিক নিয়ম মেনেই এসআইআর হচ্ছে।